السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو الدرس السادس والعشرون من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. এটা হচ্ছে শারহুল আকিদা আত-তাহাবিয়ার উপরে 26তম আলোচনা। قال رحمه الله تعالى: ونقول إن الله اتخذ إبراهيم خليلا. سبق الكلام عن صفة المحبة، وأن الله يحب ويحب، وأن أعلى المحبة مرتبة الخلة، وهي خاصة بإبراهيم في زمانه، وهي خاصة بمحمد صلى الله عليه وسلم في زمانه. ويجوز لنا أن نقول الآن على سبيل الاستمرار إن إبراهيم خليل الله وإن محمدا خليل الله. ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা হয়েছে, মহব্বত সম্বন্ধে এবং তার শ্রেণীবিন্যাস প্রকারভেদ সম্বন্ধে আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ভালোবাসা হয়, অর্থাৎ ভালোবাসা দুই দিক থেকেই হয়। আল্লাহর দিক থেকেও হয়, বান্দার দিক থেকেও হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবাসেন, তার বান্দাদেরকে ভালোবাসেন, আর তার বান্দারাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। এই দুই দিক থেকে ভালোবাসাটা সাব্যস্ত। আর ভালোবাসার বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে খুল্লা। ভালোবাসার সর্বোচ্চ স্তর হচ্ছে খুল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল বানিয়েছেন, খালিল হিসেবে গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খালিল হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর খলিল। এই যে খলিল ইব্রাহিম সাল্লামের যে খুল্লাতটা, এটা মানে চলমান থাকবে। এখন আমরা বলতে পারি যে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে, আমরা বলতেই থাকবো, মুসলমানরা বলতেই থাকবে যে ইব্রাহিম হচ্ছেন আল্লাহর খলিল, খলিলুল্লাহ। ওইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খলিল, আল্লাহর মানে সর্বোচ্চ বন্ধু, এবং আমরা বলতে পারবো, কোনো অসুবিধা নেই। না। قال: وكلم الله موسى تكليما. كلم الله موسى بمعنى أن الله تكلم بكلام موجه إلى موسى، وهذا الكلام يسمعه موسى بأذنيه. وأكد الله هذا الفعل وهو فعل الكلام بكلمة تكليما، مؤكدا هذا الأمر. والكلام هو قول يكون من حروف وصوت، لا يكون كلاما مسموعا إلا إذا كان بحرف مفهوم وصوت مسموع، بحرف مفهوم وصوت مسموع. هذا الكلام في لغة العرب. نعم. এরপর বললেন যে ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে কথা বলেছেন, এমন কথা বলেছেন যেটা মুসা সাল্লাম শুনেছেন। মুসা সাল্লাম আল্লাহর কথা শুনেছেন। ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, এখানে কাল্লামা এর তাকিদ এসেছে তাকলিমানের মাধ্যমে। এটা মানে কালামের তাকিদ এসেছে তাকলিমান দ্বারা। এতে বোঝা যাচ্ছে যে এটা ছিল কৌল, যেটা হরফের মাধ্যমে হয়েছে। মানে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুরুফের মাধ্যমে এবং আওয়াজের মাধ্যমে। যে হরফগুলো মানে দিয়ে আমরা কথা বলি আর আমরা কথা বলে, এই হরফগুলো দ্বারাই কথা হয়েছে। এই হরফগুলো দ্বারা কথা হয়েছে এবং কিছু আওয়াজ হয়েছে। আওয়াজ না হলে শোনা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথার মধ্যে হরফ ছিল এবং সেই কথার মানে আওয়াজও ছিল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতপক্ষেই কথা বলেছেন। এই ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কালামের সিফতে গুণান্বিত,
আল্লাহর কালাম আছে, কথা আছে, যে কালাম শোনা যায়, যে কালামের হরফ আছে, অক্ষর আছে। না, وصفة الكلام لله عز وجل من الصفات الثابتة لله سبحانه وتعالى بالكتاب والسنة وإجماع أهل السنة. আল্লাহ তাআলার কালাম সিফতটা আল্লাহ তাআলার কিতাবের দলিল দ্বারা সাব্যস্ত, সুন্নত দ্বারা সাব্যস্ত এবং উম্মতের ইজমা দ্বারা সাব্যস্ত যে আল্লাহ তাআলার কালাম আছে, কালাম সিফত আল্লাহর জন্য সাব্যস্ত। না, والله سبحانه وتعالى كلامه يوحيه إلى من يشاء من خلقه، والناس مع كلام الله إما من سمع من الله مباشرة بدون واسطة، أو أن الله سبحانه وتعالى يرسل رسولا فيوحي هذا الرسول ويوصل كلام الله، أو أنه يلهمه الله إياه إلهاما كما كان النبي صلى الله عليه وسلم يأتيه الوحي فمثل صوت صلصلة الجرس فيفصل عنه وقد وعى ما يقول. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্য থেকে যার সাথে ইচ্ছা তিনি ওহীর মাধ্যমে কথা বলেন। ওহী আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কারো সাথে তিনি কথা বলেন। তো এই যে কালাম, এই যে কথা আল্লাহ তাআলা সরাসরি বলেন তার বান্দাদের কারো সাথে, আর না হয় তিনি ফেরেশতা রাসূলের মাধ্যমে কথা বলেন। আল্লাহ তাআলা ফেরেশতা রাসূলের মাধ্যমে কথা বলেন, সেই ফেরেশতা রাসূল সেই আল্লাহর কালাম পৌঁছে দেয় মানে কোন বান্দার কাছে। তো এই যে কালাম, এটা শোনা যায়, অথবা এটা ইলহাম আকারে হয়, সরাসরি ওহী, সরাসরি আল্লাহর কথা আওয়াজের মাধ্যমে, হরফের মাধ্যমে না, ইলহাম আকারেও হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো ইলহাম আকারে আল্লাহর কথা আসতো। যেমন সহিহ বুখারীর রিওয়ায়াত, অন্যান্য হাদিসের কিতাবে আছে যে ঘন্টার আওয়াজের মতো মানে ওহী আসতো, আল্লাহর কালাম আসতো ইলহাম আকারে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝে নিতেন। ওহী আসা যখন বন্ধ হতো তিনি সেটা ব্যক্ত করতেন, আর এই ঘন্টার আকার মানে আওয়াজের মধ্যে যেটা আসতো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যেটা আল্লাহর কালাম, এটা হচ্ছে মানে ইলহাম আকারে আসতো আল্লাহর নিকটে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। না, الكلام عن صفة الكلام يطول، ونحن نريد الآن أن نختصر، ولكن ربنا سبحانه وتعالى كلم من البشر فقط 3 أشخاص في الدنيا قبل يوم القيامة. قبل يوم القيامة ما كلم من البشر إلا 3. الأول أبونا آدم عليه السلام، وكان تكليم الله له في الجنة فقط، أما على الأرض فلم يكلمه بل أرسل إليه جبريل. نعم. আল্লাহ তাআলার কালাম সিফতের ব্যাপারে কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগেই দুনিয়াতে মাত্র 3 জনের সাথে কথা বলেছেন। 3 জন ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন। তো এই কথাটা সরাসরি হয়নি, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে কথা বলেছেন। وكلام الله لآدم موجود في القرآن، وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة إلى آخر ما ورد في ذلك. যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এরকম একাধিক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে আদম তুমি তোমার স্ত্রী সহকারে জান্নাতে বসবাস করো। الثاني من الأنبياء الذين كلمهم الله في شيء، نعم، يعني سمعه بصوته لكن في الجنة، أما في الأرض لا. জমিনে আল্লাহ তাআলা আদমের সাথে সরাসরি কথা বলেন নাই, বেহেশতের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছেন, আদমকে ডাইরেক্ট কথা বলেছেন, মানে আওয়াজ যেটা আদম শুনেছে ওই আল্লাহ তাআলার কালামের আওয়াজ ছিল, হরফ ছিল বেহেশতের মধ্যে যে কথাটা হয়েছে। না, كل الأنبياء والرسل كلمهم الله بالوحي
عن طريق جبريل، هذا أمر مشترك، لكن المخصوص هو سماع هؤلاء الأنبياء من الله بدون واسطة. آدم في الجنة. نعم. সকল নবীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কথা বলেছেন জিবরিলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে সমস্ত নবীদের সাথে মানে কথা বলেছেন যৌথভাবে। এখানে সকল নবী শামিল, কিন্তু তিনজনের সাথে আলাদাভাবে আল্লাহ তাআলা কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। তার মধ্যে এক নম্বর বলেন আদম আলাইহিস সালাম, তার সাথে কথা বলছে জান্নাতে আল্লাহ সরাসরি। নাম। والثاني موسى عليه السلام. وموسى عليه السلام هو النبي الوحيد الذي كلمه الله وهو على الأرض، لم يصعد إلى السماء، وهو على الأرض كلمه الله في مكان واحد في طور سيناء في الجانب الشرقي من الشجرة مرتين أو ثلاث، لكن المشهور مرتين. كلمه الله في نفس المكان، ما كلمه في مصر أو في مدين، فقط في ذلك المكان كلمه الله وسمع موسى كلام الله بدون واسطة. نعم. موسى আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তাই মুসা আলাইহিস সালামের সাথে শুধুমাত্র জমিনে কথা বলেছেন। জমিনে পৃথিবীতে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আর এটা হয়েছে তুর সাইনাতে। তুর সাইনা এটা প্রসিদ্ধ জায়গার নাম। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে কথা বলেছেন। কথা মানে 3 বার বলেছেন নাকি 2 বার বলেছেন, তো সাহেব বলছেন প্রসিদ্ধ হচ্ছে 2 বার কথা হয়েছে। না, মিশরে এবং মাদিয়ানে কথা হয় না, কথা হয়েছে তুরে। والثالث محمد صلى الله عليه وسلم كلمه الله فوق السماء السابعة لما كان بينه وبين الله الحجاب فقط، وليس هناك أحد من الملائكة يسمع ولا من الجن ولا الإنس، ما في أحد يصل هناك إلا محمد صلى الله عليه وسلم كلمه الله بدون واسطة. তৃতীয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে কথা হয়েছে উপরে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতায়াত করছিলেন, মানে এমন জায়গায় উঠেছিলেন উপরে যেখানে আর কেউ বসতে পারে না, কোনো ফেরেশতা বা অন্য কেউ যেখানে বসতে পারে না উপরে আল্লাহর সান্নিধ্যে, সেখানে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়েছে। আল্লাহ কথা বলেছেন যখন তিনি যাতায়াত করছিলেন আল্লাহর মাঝে এবং মুসা আলাইহিস সালামের মাঝে, যখন যাতায়াত হয়েছিল উপরে মানে সর্বোচ্চ স্থানে, সেইখানে মুহাম্মদ সাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এটা দুনিয়াতে নয়, এটা হচ্ছে মেরাজের রাত্রিতে আসমানে। না। قال عبد الله بن عباس رضي الله عنهما إن الله اصطفى إبراهيم بالخلة واصطفى موسى بالتكليم واصطفى محمدا صلى الله عليه وسلم بالرؤية يعني الرؤية القلبية. اصطفى إبراهيم بالخلة كما سمعتم، مع أن محمدا صلى الله عليه وسلم يشاركه. نعم. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খাস করেছেন, মানে বন্ধু বানিয়ে, খাস বন্ধু বানিয়েছেন বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে। তারপরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন খাসভাবে, মানে কথার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বিশেষত্ব দান করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন। তবে এই দেখাটা কপালের চোখ দিয়ে দেখা নয়, অন্তরের চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। না। ومع أن محمد صلى الله عليه وسلم شاركه في الخلة أي في الاتصاف بالخلة، إلا أن إبراهيم اختص بشهرة هذا في العالمين، حتى صار إبراهيم إذا ذكر يقترن معه لفظ الخلة. نعم.
এই খুল্লাতে যে সিফতটা, বন্ধুত্বের সর্বোচ্চ যে স্তরটা, এটাতে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিম সাল্লামের সাথে শরীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইব্রাহিম সাল্লামকে খলিল বানিয়েছেন, মানে সর্বোচ্চ বন্ধু বানিয়েছেন, ওইভাবে মুহাম্মদ সাল্লামকেও বন্ধু বানিয়েছেন বা মানে খুল্লাতের স্তর দিয়েছেন। তবে ইব্রাহিম সাল্লামের এটা প্রসিদ্ধ হয়ে গেছে, মানে প্রসিদ্ধ হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। অথচ এটাতে মুহাম্মদ সাল্লামও ইব্রাহিম সাল্লামের অংশীদার না। وموسى كليم الله اختص بذلك لأنه الوحيد الذي في الأرض كلمه الله. ওইভাবে মুসা সাল্লাম কালিমুল্লাহ, মানে আল্লাহ তার সাথে কথা বলেছেন, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ জমিনে আল্লাহ তাআলা মুসা সাল্লামের সাথে কথা বলেছেন, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। অথচ মুহাম্মদ সাল্লামের সাথেও কথা বলেছে, আদম সাল্লামের সাথেও আল্লাহ তাআলা কথা বলেছেন, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে যে মুসা কালিমুল্লাহ, কারণ মুসা সাল্লামের সাথে কথাটা হয়েছে জমিনে, পৃথিবীতে না। ومحمد صلى الله عليه وسلم رأى ربه بقلبه رؤيا علمية لم يعني يماثله أحد من الأنبياء أو من المخلوقات، فلذلك شرف بالرؤية القلبية، وهي مرتبة الإحسان، أعظم مراتب الدين وصل إليها في الإحسان من هو محمد صلى الله عليه وسلم ليلة المعراج. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, অর্থাৎ কপালের চোখ দিয়ে নয়, বরং এটা হচ্ছে রুইয়া ইলমিয়া। আমরা জানি রাআইতু এর একটা অর্থ হচ্ছে আলিমু, মানে জানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে তিনি দেখেছেন। আর এটা শুধুমাত্র মুসলমানের জন্যই খাস। এই ক্ষেত্রে মানে এই স্তরে আর কেউ করতে পারেন না। আর এটা হচ্ছে মারতাবাতুল ইহসান, দিনের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। সেই ইহসানের স্তরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাসিল ছিল, তিনি এটা অর্জন করেছেন, মানে আল্লাহকে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে তিনি দেখেছেন। وقد جاء أحد الجهمية إلى أبي عمرو بن العلاء المقرئ البصري فقال له أريدك أن تقرأ وكلم الله موسى تكليما ليكون موسى المتكلم وليس الله. قال لو أني قرأتها هكذا فما تفعل في قوله ولما جاء موسى لميقاتنا وكلمه ربه ماذا أفعل بها؟ فبهت الذي كفر. نعم. একজন মুতাজিলা, না একজন জাহামিয়াদের একজন আবু আমর আল বাসরি, জানেন না? أبي عمرو بن العلاء البصري المقرئ جاءه بعض الجهمية. আবু আমর আল বাসরি একজন সুন্নি কারি, প্রসিদ্ধ বিখ্যাত কোরআনের পাঠক। তার কাছে একজন মুতাজিলা লোক আসলো, জাহমি লোক আসলো, জাহমিয়া মতবাদের লোক এসে বলল যে আমাকে তুমি আল্লাহ তাআলার এই বাণীটা এইভাবে করে দাও। সেটা কি? ওয়াকাল্লামা আল্লাহ মুসা, অর্থাৎ আল্লাহ শব্দের মধ্যে জবর দিয়ে, নসব দিয়ে এবং মুসাকে ফাইল বানিয়ে তুমি পড়ে দাও, যাতে করে মানে আল্লাহ তাআলা কথা বলেছেন এটা না হয়, অর্থাৎ মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এইভাবে আমাকে পড়ে দাও। আবু আমর আল বাসরি এর কাছে একজন জাহামি, যারা আল্লাহর কালাম অস্বীকার করে, তারা এসে এইভাবে আবেদন করল। তখন আবু আমর আল বাসরি তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে তোমার চাহিদা মোতাবেক পড়ে দিব। ওয়াকাল্লামাল্লাহ মুসা, অর্থাৎ মুসাকে ফাইল বানিয়ে, আল্লাহ তাআলাকে মফউল বিহি বানিয়ে তোমাকে পড়ে দিব। এখানে পড়ে দিতে পারি, তাহলে তুমি আল্লাহ তাআলার অন্য একটা বাণী, ওটাতে তুমি কি করবে? যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু। তো এইখানে তুমি কি করবা? এখানে তো পাল্টানো যাবে না, এখানে ওয়াকাল্লামাহু রাব্বুহু, এখানে রব্বুলকে ফাইল বানাইতেই হবে, তা না হলে সম্ভব হবে না। কারণ এখানে ওয়াকাল্লামাহু রাব্বুহু, অর্থাৎ এখানে এই যে ফাইলের সাথে মাফউল বিহির জমির এসে গেছে। তো এখানে অবশ্যই মানে এখানে
মানে ফাইলের সাথে এমন জমির এসেছে যেটা মফুল বিহির দিকে প্রত্যাবর্তন করেছে। এটা হচ্ছে নাহুর কায়দা। তো এখানে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। ওয়াকাল্লামাহু রাব্বুহু এভাবে করতেই হবে, না হয় সম্ভব না। এভাবে সুন্নিকারী মানে জাহামির জবাব দিয়ে দিলেন ফাবুহিতাল্লাযী কাফার, এতে করে সেই জাহামি মানে একবার হতবাক হয়ে গেল, সে লাজবাব হয়ে গেল, তারপর জবাব থাকলো না। অর্থাৎ যদি ওয়াকাল্লামা আল্লাহ মুসা এভাবে করা সম্ভব হয়, কিন্তু ওয়াকাল্লামাহু রাব্বুহু এখানে পাল্টানো সম্ভব নয়, যাতে বোঝা যাচ্ছে আল্লাহই কথা বলেছেন, কালামটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যেটা মুসা আলাইহিস সালাম শুনেছেন। يعني انظروا إلى مدى كفر هؤلاء الجهمية، يغلطون رب العالمين ويرون أنهم هم الحق والله باطل. والله يقول ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل. فقلبوا الأمور لأنهم زنادقة. نعم. দেখো নাস্তিকদের অবস্থা, কাফেরদের অবস্থা, তারা কত বড় সাহসিকতা দেখাইতে পারে। তারা আল্লাহকে ভুলকারী হিসাবে সাব্যস্ত করতে চায়, যে আল্লাহ ভুল করেছেন এটা তারা সাব্যস্ত করতে চায়, অথচ আল্লাহ হচ্ছে হক, আল্লাহ হকপন্থী আর তারা হচ্ছে বাতিল। তাদের সাহসিকতা এতদূর পৌঁছে গেছে যে তারা মানে আল্লাহ ভুল করেছেন এটা সাব্যস্ত করতে চায়, নিজেরাই ভুল করেছে, নিজেরাই বাতিলের মধ্যে রয়েছে, নিজেরা বাতিলপন্থী থাকা সত্ত্বেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা ভুল করেছেন, আল্লাহ তাআলা ভুলকারী, এটা তারা বলতে চায় না। وبعض الجهمية محى قول الله وهو السميع البصير في قوله ليس كمثله شيء، فكتبها ليس كمثله شيء وهو العزيز الحكيم، ضرب على السميع البصير فرارا من التشبيه، والعزيز الحكيم أيضا فيه تشبيه لو على عقولهم. انظروا كيف الكفر يصنع بأصحابه. نعم. কিছু জাহামিয়া ওই আল্লাহ তাআলা যা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এটাকে মিটিয়ে দিয়েছে, এটা পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে ওয়া হুয়াল আজিজুল হাকীম, মানে এই যে আল্লাহ তাআলার সামা, আল্লাহ তাআলার বাসার এই সিফতকে অস্বীকার করতে গিয়ে তারা মানে আয়াত পাল্টিয়ে দিয়েছে, আয়াত চেঞ্জ করে ফেলেছে। তো এতে করে তাদের মানে কাফেরদের কুফরি মানে কি পর্যন্ত পৌঁছতে পারে, কতদূর পৌঁছতে পারে, এটা বোঝা যাচ্ছে। قال الطحاوي رحمه الله إيمانا وتصديقا وتسليما، يعني نؤمن بالخلة لإبراهيم والكلام لموسى والتكليم لموسى من رب العالمين إيمانا بقلوبنا وإقرارا بألسنتنا، وأيضا تصديقا بقلوبنا وبألسنتنا، وأيضا تسليما بقلوبنا وبألسنتنا، نسلم بهذه العقيدة خالصة لله تعالى. نعم. আল্লাহ তাআলা ইব্রাহিম সালামকে বন্ধু বানিয়েছেন, মুসা সালামের সাথে কথা বলেছেন, এটা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি এবং জবানের মাধ্যমে এর স্বীকৃতি প্রদান করি, এবং এটা আমরা মেনেও নেই, মানে আমরা এটা সম্পূর্ণরূপে মাথা পেতে আমরা মেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এটা আমরা যেমন স্বীকার করি মুখ দিয়ে, বিশ্বাস করি অন্তর দিয়ে, এবং এর সামনে আমরা মাথা মতো করে এটা মেনে নেই। لو سأل سائل لماذا أهل الكلام يعطلون صفة الكلام؟ لماذا يقولون الله لا يتكلم؟ ما هو عذرهم؟ কেউ যদি প্রশ্ন করে যে জাহামিয়ারা বাতিলপন্থীরা আল্লাহ তাআলার এই কালাম সিফতটা অস্বীকার করে কেন, কি যুক্তিতে, কোন যুক্তিতে তারা এটা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন নাই, মুসার সাথে কথা বলেন নাই, এই ব্যাপারে তাদের দলিলটা কি? এই প্রশ্ন যদি কেউ করে, عندهم عذران. তাদের দুইটা দলিল আছে, দুইটা খোরা যুক্তি আছে এই কথার পক্ষে। انتبهوا، هذا ستواجهونه مع أهل البدع من الأشاعرة والديوبندية الماتريدية، كل الفرق عندهم هذه المشكلة. ভালোভাবে শুনো, মাতুরিদিয়ারা,
মানে দেওবন্দীরা, বেদাতীরা মানে এই দুইটা যুক্তি, দুর্বল যুক্তি তারা পেশ করে। সুতরাং এটার প্রতি তোমরা মুখাপেক্ষী হবে, তোমরা এই জাতীয় কথার সম্মুখীন হবে। ভালোভাবে শোনো। الشبهة الأولى قالوا إننا لا نعقل ولا نعرف من يتكلم إلا المخلوق. لا نعرف ولا نعلم من يتكلم إلا المخلوق، فوصف الله بالكلام تشبيه له بإيش؟ بالمخلوق. তাদের প্রথম যুক্তি হচ্ছে যে আমরা সাধারণত মাখলুক কথা বলে এটি আমরা জানি। মাখলুক এক মাখলুক আরেক মাখলুকের সাথে কথা বলে এটা তো আমরা জানি, কিন্তু যদি বলি যে আল্লাহ কথা বলেন তাহলে তো মাখলুকের সাথে তাসবিহ হয়ে যাচ্ছে, আল্লাহর তুলনা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদের এক নম্বর যুক্তি। না, والجواب عن هذه الشبهة كذلك أنتم لا تعقلون في الموجود إلا المخلوق، لا تعقلون وجود الرب، وإنما بلغكم هذا عن الأنبياء الذي نعقله في الموجودات المخلوقات. অনুরূপে আমরাও দেখি যে মাখলুকি কথা বলছে, সৃষ্টির কথা বলছে, এক মানুষ আর এক মানুষের সাথে কথা বলছে। আল্লাহ তাআলাকে তো আমরা কথা বলতে দেখি নাই, কিন্তু নবী রাসূলদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ কথা বলেছেন। না, فكون الله موجودا والمخلوق موجودا لا يدل على التشبيه، لا يدل على التشبيه. অনুরূপভাবে মাখলুক মওজুদ মানে সৃষ্টির অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে। তাহলে কি আল্লাহর অস্তিত্ব সৃষ্টির অস্তিত্বের মতোই? আল্লাহ তো অস্তিত্ব আছে, আমরা বিশ্বাস করি। আমরা মাখলুক, আমাদেরও অস্তিত্ব আছে। সুতরাং এই দুই অস্তিত্ব কি না এক সমান না? আল্লাহর অস্তিত্ব এবং মাখলুকের অস্তিত্ব দুটো এক নয়, এর মধ্যে কোনো তাসবিহ নাই। ওইরকমই মাখলুকের কালাম আল্লাহর কালামের মধ্যে কোনো তাসবিহ নাই, তুলনা নাই। لأن وجود الله يخصه ووجود المخلوق يخصه. মানে আল্লাহর জন্য যেমন অস্তিত্ব শোভনীয় ওইরকমই আল্লাহর অস্তিত্ব, আর মাখলুকের জন্য যেমন অস্তিত্ব শোভনীয় ওই মাখলুকের জন্য এরকম খাস অস্তিত্ব, এক অস্তিত্ব আরেক অস্তিত্বের মতো নয়। فكذلك جميع الصفات، الكلام لله يخصه والكلام للمخلوق يخصه. এরকমই আল্লাহর সকল সিফত একই সূত্রে গাঁথা। আল্লাহর জন্য মানে আল্লাহর কালাম মানে যেরকম কালাম আল্লাহর জন্য শোভনীয় ওইরকমই আল্লাহর কালাম, আর মাখলুকের জন্য যেরকম কালাম শোভনীয় ওইরকমই মাখলুকের কালাম। ونقول لهم الله شيء أو ليس بشيء، سيقولون شيء، والعبد شيء وليس الشيء كالشيء. অনুরূপভাবে আমরা বলবো যে আল্লাহ তো একটা শাই মানে সেই মওজুদ, একটা জিনিস মানে আল্লাহ মানে একটা জিনিস। এটা সেই কথাটা যদিও মানে মানে এগুলো ব্যবহার করেছে দার্শনিকরা, সুফিরা, মুতাজিলারা ব্যবহার করে। তো বলবো তাদেরকে যে তোমরা কি বলো যে আল্লাহ শাই, তো মাখলুকও একটা শাই, সুতরাং এক শাই আরেক শাইয়ের মতো নয়, এক জিনিস আরেক জিনিসের মতো নয়। না, أين ذكر الله أنه شيء؟ আল্লাহ তাআলা শাই, এটা কোথায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? أحسنت. قل أي شيء أكبر شهادة قل الله. যেমন আইয়ু শাইইন আকবর শাহাদাতুল্লাহ, আইয়ু শাইইন এখানে আল্লাহ তাআলা শাই শব্দটা ব্যবহার করেছেন। মানে তো মানে কার সাক্ষ্যটা সবচেয়ে বড়? বলো যে আল্লাহর সাক্ষ্যটাই হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে আল্লাহ তাআলা শাই শব্দটা ব্যবহার করেছেন। الشبهة الثانية قالوا لا نعقل متكلما إلا وله لسان وله فم وله أسنان وله لها. اللها مزمار، لسان المزمار، اللها. فإذا لما نقول الله يتكلم نثبت لله اللسان واللها والفم والأضراس والأسنان. অনুরূপভাবে তারা বলে যে কথা বলার জন্য তো মানে জবান লাগে, জিহ্বা লাগে, কথা বলার জন্য দাঁত লাগে, মুখ লাগে এবং আলা জিহ্বা লাগে। আলা জিহ্বা কাকে বলা শেখ দেখাইলেন। তো কথা বলার জন্য তো এগুলো জরুরি, মানুষের এগুলো আছে বলেই তো মানুষ কথা বলে। তো এটা হচ্ছে তাদের দ্বিতীয় দুর্বল যুক্তি যে
আমরা তো দেখতেছি যে কথা বলার জন্য এই জিনিসগুলো লাগে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে না। الآن نحن في زماننا هل نستطيع الجواب عن هذه الشبهة أم لا نستطيع؟ ها؟ هل الجوال عنده أسنان؟ ها؟ يوجد فم؟ يوجد لسان؟ يوجد لهاء؟ والجوال يتكلم ولا ما يتكلم؟ يتكلم. النبي صلى الله عليه وسلم يقول إني لأعرف حجرا بمكة كان يسلم علي، يعني الحجر الذي ليس له فم ولا أسنان ولا لسان كان يقول للرسول صلى الله عليه وسلم السلام عليك. نعم. বর্তমানে যে এই যে তাদের এসকালটা, কথা বলতে গেলে দাঁত লাগে, জিহ্বা লাগে, মুখ লাগে, ইত্যাদি লাগে, এই যে এসকালটা বর্তমানে কি আমরা তাদের এসকালের জবাব দিতে পারবো? আমাদের কাছে কোনো জবাব আছে কি? জবাব অবশ্যই আছে। এই যে মোবাইলটা, এই মোবাইলের কি জিহ্বা আছে, দাঁত আছে, আলা জিহ্বা আছে? হ্যাঁ, অথচ এটা কথা বলতেছে, এর মাধ্যমে কথা বলা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আ'রিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইহি। এই মক্কাতে একটা পাথর ছিল, যে পাথরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। তো এই যে পাথর তার কি দাঁত ছিল, তার কি জবান ছিল, তার কি জিহ্বা ছিল? ছিল না। তারপরেও পাথর বলতো আসসালামু আলাইকা, এই কথা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কথা বলতো পাথর। সুতরাং কথা বলার জন্য এই জিনিসগুলো কিনা লাজেম না, জরুরি না। إذن قولهم لا نعقل إلا كذا وكذا دليل أنهم لا يعقلون لضعف عقولهم. সুতরাং তাদের কথা যে আমরা বুঝি না, জানি না যে জিহ্বা ছাড়া কিভাবে কথা হয়, দাঁত ছাড়া কিভাবে কথা হয়, মুখ ছাড়া কিভাবে কথা হয়, এটা আমরা বুঝি না। এই কথা যে জামিরা বলে, এটা প্রমাণ করে এরা হচ্ছে মানে জ্ঞানের দিক থেকে এরা দুর্বল, এদের আকল বুদ্ধি একবারে নাই। এটাই প্রমাণ করে তাদের আকল বুদ্ধি নাই বা থাকলে দুর্বল না। وقد قال النبي صلى الله عليه وسلم إن الله ينشئ السحاب، إن الله ينشئ السحاب فينطق أحسن المنطق ويضحك أحسن الضحك. إن الله ينشئ السحاب، رواه الإمام أحمد وغيره بسند صحيح. إن الله ينشئ السحاب فينطق أحسن المنطق، يعني يتكلم أحسن الكلام، ويضحك أحسن الضحك. قالوا للصحابي ما معنى ذلك؟ قال نطقه الرعد وضحكه البرق، وضحكه البرق. فأطلق النطق على صوت هو ليس من فم ولا من لسان ولا من أسنان. نعم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ইন্নাল্লাহা ইউনশিউস সাহাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা তৈরি করেন, মেঘ তৈরি করেন, অতঃপর সে সুন্দর কথা বলে, ফায়াতিবু আহসানাল মান্তিক, মেঘ কথা বলে, আসমানের যে মেঘ আমরা দেখি, এবং সুন্দরভাবে সেটা হাসে, মেঘ হাসে। তো মেঘের কথা বলা হচ্ছে মানে রাত বা গর্জন, উত্তম কথা বলে মানে গর্জন করে, মেঘ থেকে গর্জন আমরা শুনি। আর হাসে এর হচ্ছে মানে বিজলি চমকা, এটা হচ্ছে মেঘের হাসি। তো এই যেখানে বলা হয়েছে যে মেঘ সুন্দরভাবে কথা বলে এবং সুন্দরভাবে হাসে, সর্বপ্রথম হাসি দেয়, এই যে গর্জন, এই যে বিদ্যুৎ চমকানো, এটাই হচ্ছে কথা বলা, এটাই হচ্ছে হাসি। এই যে মেঘের কি মুখ আছে, তার কি জিহ্বা আছে, তার কি দাঁত আছে, অর্থাৎ কথা বলতে গেলে, হাসতে গেলে এগুলো জরুরি না, এগুলো ছাড়াও হাসা কথা বলা সম্ভব না। وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد، يعني تتكلم أيضا أرجلهم. نعم. যেমন আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমি তাদের মুখের মধ্যে মোহর করে দেব। তারপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম,
তাদের মানে পা সাক্ষ্য দিবে। তো মোট কথা কিয়ামতের দিন যে হাত পা মানে মানুষের হাত পা কথা বলবে, কথা বলার জন্য দাঁত জরুরি না, মুখ জরুরি না। না قال تعالى ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا تكلمتا وأين الفم للسماء والأرض قالتا أتينا طائعين تكلمتا بدون آلة الكلام التي للإنسان. نعم. আসমান এবং জমিন বলেছেন কালাতা এই তাকাল্লামা এবং বলেছে আতাইনা তাইঈন। তো এই যে জমিন কথা বলেছে, আসমানও কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিনকে আদেশ দিলেন যে তোমরা অনুগত হও, তোমরা অনুগত হয়ে যাও, অনুগত হয়ে আগমন করো, তখন আসমান কথা বলেছে, জমিন কথা বলেছে। তো বোঝা যাচ্ছে যে কথা বলার জন্য জিহ্বা, জবান, দাঁত, মুখ এগুলো জরুরি না, এগুলো ছাড়াও কথা বলা সম্ভব। وفي سورة الزلزلة قال يومئذ تحدث أخبارها. تحدث يعني تتكلم، تحدث يعني تتكلم بأخبارها وهي الأرض. أين الفم للأرض واللسان؟ সূরা জিলজালের মধ্যে এসেছে ওয়াতুহাদ্দিসু আখবারাহা, মানে জমিন কথা বলবে, সেদিন সংবাদ দিয়ে দিবে। জমিন মানে মাটি কথা বলবে। তো মানে তুহাদ্দিসু মানে তাতাকাল্লাম, জমিন কথা বলবে, মানে জমিনেরও কথা আছে, কথা বলে, তারও তো মুখ নাই, দাঁত নাই, জবান নেই। فإذا كانت الجلود وكانت الأجسام وكانت الأرض وكان السحاب ينطق ويتكلم بدون آلة الإنسان، فكيف بالرب عز وجل؟ لا يحتاج إلى ما نراه في المخلوقات، فكلام الله يليق به ولا نخوض في كيفيته. এখানে দেখা যাচ্ছে যে জমিন কথা বলে, আসমান কথা বলে, মেঘ কথা বলে, মানে অঙ্গ ছাড়াই কথা বলার যন্ত্র ছাড়াই কথা বলতেছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য এগুলো প্রয়োজন করবে কেন? এইগুলো যেহেতু কথা বলতেছে জবান ছাড়া, দাঁত ছাড়া, মুখ ছাড়া, তাহলে আল্লাহ তাআলার জন্য কথা বলাটা অসম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এমন কথা বলবেন যার কৈফিয়ত আমরা জানি না। তার জন্য যেভাবে কথা বলা শোভনীয় সেভাবেই তিনি কথা বলবেন। نعم اقرأ. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقال الإمام أبو جعفر الطحاوي رحمه الله: ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين. نعم يكفي. سنختصر في الشرح هنا جدا. يعني ومن عقيدة أهل السنة والجماعة الإيمان بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين، فذكر 3 أركان من أركان الإيمان 6. نعم. এরপর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন ওয়ানুমিনু বিল মালাইকা ইলা আখিরিহি, যে এখানে শেখ বলছেন আমরা এখানে সংক্ষেপে কথা বলবো, খুব সংক্ষেপে বলবো। আর সেটা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা হচ্ছে যে তারা মানে বিশ্বাস করেন এই জিনিসগুলোর প্রতি, মানে ফেরেশতাদের প্রতি, নবীদের প্রতি এবং কিতাবের প্রতি তারা বিশ্বাস করে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে লেখক 3টি জিনিস উল্লেখ করেছেন। নাম ونؤمن بالملائكة يعني بوجودهم، وهم خلق من خلق الله مخصوص، خلقوا من نور لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. প্রথমত ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনয়ন করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, অর্থাৎ ফেরেশতাদের অস্তিত্বের প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতা আছে। আর তারা হচ্ছে নূরের তৈরি ফেরেশতা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, মানে ফেরেশতারা আল্লাহর অনুগত বান্দা, তারা আল্লাহর অবাধ্য হয় না এবং তাদেরকে যে আদেশ করা হয় তারা সেটাই করে। وكل الملائكة يعقلون ويتكلمون
ويسمعون ويبصرون ليس فيهم أعمى ولا معيب الخلقة. প্রত্যেক ফেরেশতার আকল আছে, তারা শুনে এবং তারা বুঝে, কথা বলে, তার মধ্যে কোনো কেউ প্রতিবন্ধী নয়, সৃষ্টিগত দিক থেকে তাদের কারোর মধ্যে কোনো দোষ নাই। وكلهم له أجنحة يطير بها. প্রত্যেকেরই পাখা আছে, এই পাখা দিয়ে উড়তে পারে আসমানে। ولهم وظائف وأعمال أوكلها الله إليهم. তাদের প্রত্যেক ফেরেশতার বিভিন্ন কাজ আছে, যে কাজ আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। وهم أشكال وألوان. বিভিন্ন রঙের তারা হয়, বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির তারা হয়। ولهم قدرة على التشكل وتغيير الخلقة بأمر الله. বড় বড় সৃষ্টির আকৃতি ধরা তাদের পক্ষে সম্ভব। ولا يعلم عددهم إلا الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ولا يعلم عددهم إلا ফেরেশতাদের الله. সংখ্যা, সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। والله سبحانه وتعالى جعل هؤلاء الملائكة سكان سماواته والمتابعين لأمور خلقه في أرضه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমানের বাসিন্দা বানিয়েছেন এবং তারা জমিনের যে সমস্ত মাখলুক আছে, এই মাখলুকের কাজকর্মের খোঁজ খবর তারা নেয়। أوكل بالجنة ملائكة خزنة خدم، يعني يقومون بخدمة معينة في الجنة. আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে জান্নাতে নিযুক্ত করেছেন, তারা জান্নাতের ব্যবস্থাপনা তারা করেন, খোঁজ খবর নেন। وأوكل بالنار خزنة. ওরকম ভাবে জাহান্নামেরও কিছু খাজানা আছে, ফেরেশতা আছে, প্রহরী আছে। رأسهم مالك তাদের নেতা হচ্ছে মালিক। وكبارهم مع مالك 19. আর তাদের বড় বড় হচ্ছে তাদের মধ্যে নেতৃত্ব পর্যায়ে হচ্ছে 19 وخلقة ফেরেশতা। وشكل ملائكة الرحمة يختلفون عن ملائكة الجنة، يختلفون عن ملائكة النار الموكلين بالعذاب. ফেরেশতাদের জান্নাতের ফেরেশতাদের আকৃতি জাহান্নামের ফেরেশতাদের আকৃতির চেয়ে ভিন্ন। فصورة الملك تناسب عمله. ফেরেশতাদের কাজ যেমন, ওই কাজের সাথে তাদের চেহারাটা, তাদের শেকেল সুরত সঙ্গতিপূর্ণ, যেমন কাজ তেমন তাদের গঠন। ومن أكبرهم حملة العرش. ফেরেশতাদের মধ্যে অন্যতম বড় ফেরেশতা হচ্ছে আরশ বহনকারী ফেরেশতারা। وأشرف الملائكة جبريل وميكائيل وإسرافيل. প্রসিদ্ধ হচ্ছে জিবরিল, মিকাইল, ইসরাফিল, এরা হচ্ছে প্রসিদ্ধ ফেরেশতা। ومن شهد بدرا من الملائكة. এবং বদরের যুদ্ধে যে সমস্ত ফেরেশতারা শরীক হয়েছে। ومنهم الكرام الكاتبون. সম্মানিত লেখকগণ রয়েছে। والحفظة المعقبون. এবং দেখাশোনা করে যারা প্রহরী যারা আছে মানুষের। والمنكر والنكير صاحب سؤال القبر. কবরে প্রশ্ন করবে নাকির মুনকার ফেরেশতা। وهكذا ملائكة الذكر وملائكة خزنة الأرض. এরকমই কিছু ফেরেশতা আছে তারা আল্লাহর জিকির আজকার করে, আবার কিছু ফেরেশতা আছে জমিনে ঘোরাফেরা করে। ويعاون ملك الموت فريقان من الملائكة، فريق يقال له ملائكة الرحمة وفريق يقال لهم ملائكة العذاب. ফেরেশতারা দুইটা শ্রেণী আছে। يعاونان ملك الموت في حمل الروح. মালাকুল মাউত যে জান কবজ করে তাকে সহযোগিতা করে দুই দল ফেরেশতা, দুই শ্রেণীর ফেরেশতা, আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা। এই দুই ধরনের ফেরেশতারাই সঙ্গী হয় যখন রূহ কবজ করে মালাকুল মাউতে। فنؤمن بما ورد في الكتاب والسنة وما أجمع عليه العلماء من أسماء الملائكة وأعمالهم ووظائفهم إجمالا وتفصيلا. সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নতে, এমনকি যাদের ব্যাপারে ইজমা হয়েছে মুসলমানদের, যে সমস্ত ফেরেশতাদের নামের ব্যাপারে, কাজের ব্যাপারে
এবং তাদের যে দায়িত্বের ব্যাপারে যা কিছু এসেছে কোরআন হাদিসে এবং যা কিছু এসেছে মুসলমানদের ইজমায়ের মধ্যে আমরা তাতে বিশ্বাস স্থাপন করি। ولا نستطيع رؤيتهم إلا إذا تشكلوا بصورة تمكن رؤيتهم فيها كأن يتصوروا بصورة إنسان. আমরা ফেরেশতাদেরকে দেখতে পারি না, যদি মানুষের আকার ধারণ করে তাহলে মানে দেখা সম্ভব, দেখা সম্ভব, অন্যথায় দেখা সম্ভব না। ولكن الرسول صلى الله عليه وسلم رأى بعض الملائكة ورأى جبريل في صورته الحقيقية مرتين. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন তার আসল সুরতে দুইবার এবং আরো কিছু ফেরেশতাকে দেখেছেন। وله 600 جناح. 600 পাখা ছিল তখন জিবরিল ফেরেশতা। والكلام على الملائكة يطول يكفي بهذا الاختصار. মানে ফেরেশতাদের সম্বন্ধে আলোচনা অনেক লম্বা, শেখ মনে করছেন যে যেটুকু বলা হয়েছে এটুকুই যথেষ্ট। وقد ذكرت قبل قليل ما يتعلق بالرعد والبرق. بالرعد السحاب يتوكل به ملائكة، والرعد صوته، والبرق أثر صوته، وأما صوت الرعد زجر الملك للسحاب. এবং রাত এবং বার্ষ সম্বন্ধে বলেছেন এই রাত হচ্ছে ফেরেশতাদের চাবুকের আঘাতের শব্দ। অমল বাদ صوته أثر صوته মানে আসার মানে বাড়ি মানে আঘাত করার যে একটা প্রভাব, এতে হয় বিজলি, আর শব্দটা হচ্ছে সরাসরি মানে আঘাতের শব্দ, মানে ফেরেশতার আঘাতের শব্দ। ومن أركان দমকের শব্দ না, মানে ফেরেশতাদের চালায় ধমকিয়ে নেয় এই শব্দ না। ومن أركان الإيمان بأن الله سبحانه وتعالى نبأ قوما من البشر، نبأ جماعة من البشر وأرسلهم لتبليغ دينه وشريعته لخلقه من الإنس والجن، وهؤلاء هم الأنبياء والمرسلون عليهم الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে অনেককে নবুয়ত দিয়েছেন, অনেককেই মানে নবী করেছেন, অনেকের কাছে মানে ওহী করেছেন, মানে সেটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের জন্য এবং জিনদের জন্য পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই নবী বানিয়েছেন। সুতরাং আমরা নবীদের প্রতি ঈমান আনয়ন করি না। وكلهم رجال সবাই ذكور، ছিলেন নবী রাসূলগণ সবাই ছিলেন পুরুষ, وكلهم من القرى، সবাই জনপদবাসী ছিলেন, মানে শহরবাসী ছিলেন, وكلهم من بني آدم، সবাই আদমের সন্তান, وكلهم من أشراف قومهم، আর সবাই ছিলেন মানে তাদের মানে পুত্রের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের লোক। وكلهم معصوم من فعل الذنب عمدا، ইচ্ছা করে সবাই গুনাহ থেকে নিরাপদ ছিলেন। ومعصوم من كل ما يشين في خلقه وفي نبوته، নবুয়তকে দোষারোপ করতে পারে, চরিত্রকে আঘাত করতে পারে, এমন প্রত্যেক জিনিস থেকে তারা মুক্ত ছিলেন। وهم أصدق الناس حديثا، সবচেয়ে সত্যবাদী, وأحسن الناس أخلاقا، সবচেয়ে সুন্দর চরিত্র, وأعظمهم تقوى، তারা সবচেয়ে বেশি তাকওয়াবান, وأبعدهم عن كل شر، প্রত্যেক মানে অন্যায় থেকে তারা দূরে, وأحرصهم على كل خير، তারা কল্যাণের প্রতি আগ্রহী, وأنصحهم للخلق، মানে উম্মতকে নসিহতকারী, وهم أهل عدل وصدق، তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, وأهل إصلاح واستقامة، তারা সঠিক পথে থাকতেন এবং তারা সংশোধন করতেন, وأهل زهد وعبادة، তারা ইবাদতে অত্যন্ত পরিশ্রম করতেন, لا يعرف فيهم عيب يعيبهم، তাদের কোনো দোষ দেখা যায়নি, لا في রائحتهم ولا في ألوانهم ولا في أفعالهم، তাদের কাজের মধ্যে, তাদের মানে শরীরের মধ্যে, তাদের মানে শরীর থেকে দুর্গন্ধ ছিল না, তাদের কাজের মধ্যে কোনো দোষ ছিল না, মানে তারা দোষ থেকে মুক্ত ছিলেন। هم صفوة الله من خلقه، তারা আল্লাহ তাআলার চয়নকৃত বান্দা। وقد ابتلى الله أيوب ببلاء في جسده لكنه صبر وعوضه الله ما تعلمون من سيرة أيوب عليه السلام. আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছুটা পরীক্ষা করেছিলেন তার দেহের মধ্যে, শরীরের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম সবুর করেছেন, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিয়েছিলেন, তিনি সবুর করেছেন। ولا يعرف في أمة من الأمم عابوا نبيهم بسوء خلق أو بسوء خليقة.
وعيب في خليقة. কোনো জাতি আল্লাহ তাআলা নবীদেরকে যাদের প্রতি প্রেরণ করেছেন তারা কেউ কোনো নবীকে দোষারোপ করেছে বলে জানা যাচ্ছে না। তাদের চরিত্র বা তাদের অন্যান্য দিকে উম্মত দোষ পেয়েছে এমন কোনো ইতিহাস নাই। وحفظ الله أعراضهم وصانها من أن يقع في بيتهم الفاحشة. আল্লাহ তাআলা নবী রাসূলদের সম্মান মানে রক্ষা করেছেন, তাদের পরিবারের মধ্যে কোনো ফাহেসা মানে জেনাবে বিচার এই জাতীয় কোনো কিছুই ঘটে নাই। আল্লাহ তাআলা এই থেকে তাদেরকে মুক্ত করেছেন। وهم أعلى الخلق رتبة. তাদের মর্যাদা সবার উপরে। وبعدهم يأتي الصديقون من المؤمنين. মানে মুমিনদের মধ্যে থেকে সত্যবাদী আছে না, الذين يصدقون بهم وبرسالاتهم وبكتبهم. যারা নবী রাসূলদের মানে কিতাব এবং রিসালাতের প্রতি মানে সত্যায়ন করে তারা হচ্ছে সত্যবাদী না। فمن شرفهم جعل الفضيلة فيهم وفي من يصدقهم. যারা নবী রাসূলদেরকে মানে সত্য বলে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ফজিলত দিয়েছেন। وهم مباركون في أبدانهم. নবী রাসূলদের শরীর বরকতময়। وعندهم من الخصائص ما يختلفون فيها عن بقية الناس لكن بما لا يخرجهم عن البشرية. নবী রাসূলদের মধ্যে আলাদা বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তার মানে এই নয় যে তারা মানুষ ছিলেন না, মানুষের বাইরে এটা নয়। فكل الأنبياء ينامون بأعينهم كبقية البشر ولكن لا تنام قلوبهم. সমস্ত নবী ঘুমিয়েছেন মানুষের মতোই, কিন্তু তাদের অন্তর ঘুমায় না। فهؤلاء الأنبياء خصوا بخصائص عن بقية الناس. এই نعم. নবীগণ সাধারণ সৃষ্টির চেয়ে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। لحظة يسيرة، حصل هنا إشكال. إذا نختم الدرس ما دام أن الإشكال ولا بقي نختم ولا 7 دقائق؟ ها كما تريد نكمل إن شاء الله، لكن لأنه بقي 7 دقائق এখানে একটু সমস্যা হচ্ছে, নেটগত সমস্যা, এই জন্য শেখ চাচ্ছেন শেষ করতে নাকি শেষ করতে মানে চালিয়ে যাবেন। نعم الله يبعد الشمشة. আল্লাহ সমস্যা হাল করে দেখ, সমাধান করে দেখ। فالأنبياء عليهم الصلاة والسلام عددهم 124,000 منهم 314 رسولا. নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000, তার মধ্যে 313 জন হচ্ছেন রাসূল। أشرفهم الرسل. নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছে রাসূলগণ। وأشرف الرسل أولي العزم خمسة. এর মধ্যে থেকে রাসূলদের মধ্যে থেকে উলুল আযম এই 5 জন হচ্ছেন نوح وإبراهيم وموسى وعيسى ومحمد صلى الله عليه وسلم. উলুল আযম হচ্ছে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وسيدهم وأشرفهم محمد صلى الله عليه وسلم. এদের এই যে 5 জনের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাদের নেতা, তাদের মধ্যে সবচেয়ে মানে মর্যাদাবান। ومحمد صلى الله عليه وسلم خص عن الأنبياء بخصائص. মুহাম্মদের জন্য অন্যান্য নবীদের চেয়ে আলাদা অনেক বৈশিষ্ট্য রয়েছে। منها أنه خاتم النبيين. তিনি হচ্ছেন সর্বশেষ নবী। وأنه عليه الصلاة والسلام بعث للناس كافة إنسهم وجنهم. তাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য। فمحمد صلى الله عليه وسلم أشرف الأنبياء وأنزل الله عليه القرآن أشرف الكتب. মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ রাসূল, তার উপর নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব। وكلهم أيده الله بالآيات التي يقال لها المعجزات. প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মানে মুজিজা দিয়ে নিদর্শন দিয়ে সাহায্য করেছেন। وأعظمهم آية وأشرفهم محمد صلى الله عليه وسلم فقد أعطاه القرآن الكريم. সবচেয়ে বড় মুজিজা দেওয়া হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সেটা হচ্ছে কোরআন। وغير ذلك من المعجزات. وغير ذلك من الآيات. কোরআন ছাড়া আরো মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। فالأنبياء عليهم الصلاة والسلام أحياء في قبورهم يصلون. নবীগণ কবরে নামাজরত, ولا يجوز أن يستغاث بهم. তাদের দ্বারা তাদের কাছে ফরিয়াদ করা যাবে না, চাওয়া যাবে না। فالاستغاثة بهم بعد موتهم شرك أكبر. মানে নবী রাসূলদের মানে কাছে ফরিয়াদ করা তাদের মৃত্যুর পরে হচ্ছে বড় শিরক, বড় কুফর। وكذلك الاستغاثة بهم في غيابهم كالاستغاثة بعيسى عليه السلام ولم يمت موجود في السماء الاستغاثة به شرك أكبر. অনুরূপভাবে যদি ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত, তার কাছে ফরিয়াদ করা, তার কাছে কিছু চাওয়া, এটা হচ্ছে শিরক, বড় শিরক। والتكذيب برسول تكذيب بجميع
الرسل. একজন রাসূলকে অস্বীকার করা সমস্ত রাসূলকেই অস্বীকার করা। وهم مختلفون في لغاتهم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. نعم. রাসূলের ভাষা ছিল বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন নবীর ভিন্ন ভিন্ন ভাষা ছিল, যেমন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি তাদের জাতির ভাষা। تفهمون سرعته؟ نعم. দ্রুত অনুবাদ বুঝতেছো? وقد يبعث الله في الوقت الواحد عددا من الأنبياء والرسل. একই সময় আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন। كبعثه في زمن واحد نبي الله إبراهيم وابنه إسحاق وإسماعيل وإسحاق ويعقوب، أربعتهم كانوا في زمان واحد. মানে ইব্রাহিম সাল্লাম এবং মানে তার আরো ছেলে মানে তিনজন একই সময় আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন তাদেরকে। وزكريا ويحيى وعيسى كلهم كانوا في زمان واحد. ইহইয়া ঈসা জাকারিয়া এই তিনজন একই সময়ে প্রেরিত হয়েছেন। ومحمد صلى الله عليه وسلم خاتمه كان بينه وبين عيسى فترة من الرسل. মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং ঈসার মাঝে নবী রাসূলদের আগমনের ধারা মানে মুলতবি ছিল। وإن من أمة إلا خلا فيها نذير. তবে প্রত্যেক জাতির কাছে সতর্ককারীরা এসেছেন। ومن أركان الإيمان الإيمان بالكتب المنزلة على المرسلين النبيين، وهذه الكتب إما تكون كتب خاصة بالأنبياء أو تكون كتب لأنبياء سابقين يؤمرون بالعمل بها. এরপর 3 নাম্বার হচ্ছে যে নবী রাসূলের প্রতি যে সমস্ত কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের প্রতি আমরা বিশ্বাস রাখি। এই কিতাবগুলো মানে দুই ধরনের, কিছু কিতাব আছে খাস করে মানে কিছু নবীর উপরে নাযিল করা হয়েছে, আবার কিন্তু কিছু কিতাব আছে মানে নবীর উপর নাযিল করা হয় নাই কিন্তু নবীগণ তাদের মানে পূর্ববর্তী কিতাব অনুযায়ী তারা তাবলীগ করেছেন। وكل هذه الكتب تكلم الله بها وسمعها جبريل وبلغها إلى هؤلاء الرسل. এই প্রত্যেক কিতাব দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, এই প্রত্যেক কিতাবই আল্লাহর কথা, এটা জিবরাইল শুনেছেন আর জিবরাইল নবীর কাছে পৌঁছে দিয়েছেন। وسميت كتبا لأن الله كتبها أو أمر بكتابتها. কিতাব বলা হয় এই জন্যই যেহেতু আল্লাহ তাআলা এটা লিখেছেন অথবা লেখার আদেশ দিয়েছেন, এই জন্য এগুলোকে কিতাব বলা হয়। فإبراهيم كانت عنده صحف مكتوبة. ইব্রাহিমের কাছে মানে সুহুফ মাকতুব ছিল, মানে লিখিত কিতাব ছিল। وموسى أنزل الله عليه التوراة وكتب التوراة له بيده. আল্লাহ তাআলা মুসার উপরে তাওরাত নাযিল করেছেন এবং তাওরাত আল্লাহ নিজ হাতে লিখেছেন في الألواح. মানে ফলকের মধ্যে, বড় বড় ফলকের মধ্যে। وجاء موسى بهذه الألواح المكتوبة بيد رب العالمين إلى قومه. এইগুলো আল্লাহর পক্ষ থেকে মুসা সাল্লাল্লাহু নিয়ে এসেছেন তার জাতির নিকটে। فلما رأى العجل وهم يعبدونه ألقاها وتكسرت الألواح. এসে দেখলেন মানে এই ফলকগুলো তাওরাত নিয়ে এসে দেখলেন যে বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে তার জাতির লোকেরা। রাগ করে এগুলো ফেলে দিলেন কিতাব। أصلحها ونسخت هذه الكتابة. মানে ভেঙে গিয়েছিল ফলকগুলো, তারপর ওইখান থেকে আবার তিনি কপি করেছেন। وأنزل الله الزبور على داود দাউদের উপর জবুর وهو كتاب مكتوب. লিখিত কিতাব। وأنزل الله على عيسى الإنجيل وهو كتاب مكتوب. ঈসা আলাইহিস সালামের উপরে লিখিত ইনজিল নাযিল করেছেন। والقرآن كتبه كتبة الوحي. আর কুরআন লিখেছেন ওহী লেখকগণ। وهذه الكتب السماوية كلها مما كتبه القلم في اللوح المحفوظ. এই যে আসমানি কিতাবগুলো এগুলো সবই লাউহুল মাহফুজে লেখা আছে। قبل أن ينزلها الله وقبل أن يتكلم بها سبحانه এগুলো وتعالى. নাযিল করার আগে, এগুলো দিয়ে কথা বলার আগে। فنؤمن بالكتب السماوية المنزلة ما علمنا منه على سبيل التفصيل وما لم نعلمه على سبيل الإجمال. আসমানি কিতাবগুলো থেকে যেগুলো আমরা জেনেছি সেগুলোর প্রতি আমরা বিস্তারিতভাবে ঈমান আনি, আর যেগুলো আমরা মানে জানি না সেগুলোর প্রতি আমরা সংক্ষিপ্ত করে ঈমান আনি। وأشرفها وأعظمها كتاب الله القرآن الكريم. এই আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে আল কোরআনুল কারীম। وهو ناسخ لجميع الشرائع السابقة. সমস্ত শরীয়তকে নসখ মানে রহিতকারী এই কোরআন। وكتاب الله أعجز فصحاء العرب وبلغائهم عن أن يأتوا بمثله بآية. আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কাফের মুশরিকদের সাথে, চ্যালেঞ্জ এখনো আছে যে এরকম একটা আয়াত তারা মানে এরকম একটা সূরা তারা নিয়ে আসুক, বানিয়ে নিয়ে আসুক, এই চ্যালেঞ্জ রয়েছে কোরআনে। وهو أشرف الكتب تلاوة وأجرا وثوابا. তেলাওয়াতের দিক থেকে মানে বিনিময়ের দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উত্তম কিতাব। وتميزت أمتنا بحفظ القرآن على خلاف الأمم السابقة. অন্যান্য জাতির লোকেরা তাদের কিতাব সংরক্ষণ করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বৈশিষ্ট্য দিয়েছেন যে এটা সংরক্ষণ করেছেন, এটা মাহফুজ আছে, সংরক্ষিত আছে। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون.
জি আল্লাহ তাআলা বলেন আমি কিতাব নাযিল করেছি আর আমি এটা হেফাজত করব সংরক্ষণ করব وقال في الحديث وأناجيلهم في صدورهم كما هو مكتوب في التوراة عن أمة محمد صلى الله عليه وسلم يعني يحفظون كتاب الله الذي أنزل عليهم উম্মতে মুহাম্মদ তারা অন্তরের মধ্যে তাদের হৃদয়ের মধ্যেও এই কোরআনটাকে সংরক্ষিত রাখবে বা সংরক্ষিত রাখছে وأعظم شرف أن تكون من أهل الله أهل القرآن وخاصته জি সর্বোত্তম মর্যাদা হচ্ছে যে আমরা আল্লাহর আহাল মানে আল্লাহর খাস বান্দা এই আল্লাহ তাআলার খাস মানে কিতাব পাওয়ার কারণে অনুসরণের কারণে আমরা আল্লাহর খাস বান্দা فاللهم ارفعنا وانفعنا بالقرآن الكريم কারণ আমাদের কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদা উন্নীত করো ونشهد أنهم هؤلاء المرسلون كانوا على الحق المبين الواضح الذي بلغوا به دين رب العالمين ونحن نسير على الحق هذا المبين نعم আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবী রাসূলগণ সুস্পষ্ট আর মুবিন আই ওয়াদে একদম পরিষ্কার সুস্পষ্ট সত্যের উপর ছিলেন যে সত্যটা তাদের জাতির কাছে তারা পৌঁছিয়ে দিয়েছেন ওই সত্যের উপরে ওই হকের উপরে তারা মানে বিদ্যমান ছিলেন قال تعالى أولئك الذين هدى الله فبهداهم اقتده يعني بالأنبياء السابقين ما لم ينسخ في شريعتنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীদের অনুসরণ করার আদেশ দিয়েছেন ফাবিহুদাহুম ইক্তাদি মানে পূর্বের নবীদের হেদায়েত এর প্রতি আমাদেরকে অনুসরণ মানে হেদায়েতের অনুসরণ করার আদেশ দিয়েছেন ওইগুলো যেগুলো মানসুখ হয়ে যাবে রহিত যেগুলো হয় নাই সেগুলোর ক্ষেত্রে যেগুলো রহিত হয়ে গেছে সেগুলোর অনুসরণ করার আদেশ দেওয়া হয় নাই نعم ونحن ملتزمون بشريعة محمد صلى الله عليه وسلم আমরা মুহাম্মদের শরীয়ত মেনে চলবো والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين